জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। 20 তারিখের হরতাল সফল হোক, সার্থক হোক, সফল হোক, সার্থক হোক। 20 তারিখের হরতাল। গতকাল রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ঘটে গেল এমন এক ভয়াবহ ঘটনা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সরকারি কলেজ গেট এলাকায় হঠাৎ করে দেখা যায় আগুনের শিখা জ্বলছে, টায়ার গর্জে উঠেছে স্লোগান। রাত 12:30টার দিকে কয়েকজন যুবক হেলমেট পরে মহাসড়কের এক পাশে টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। তাদের কণ্ঠে ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে হরতালের ডাকের প্রতিবাদী স্লোগান। এই দৃশ্য কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেখা যায় চকরিয়া পৌরসভা, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নিষিদ্ধ নেতাকর্মী সরাসরি এই ঘটনায় জড়িত। ভিডিওতে যাদের শনাক্ত করা গেছে তাদের মধ্যে আছেন পৌর যুবলীগ নেতা এনামুল হক, সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ এবং ছাত্রলীগের কর্মী সুমন, ছোটন ও বাপ্পি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মহাসড়কের অপর পাশে বাস চলাচল স্বাভাবিক থাকলেও আগুনের শিখা ও স্লোগানে তৈরি হয় উত্তেজনাকর পরিবেশ। পুলিশের গাড়ির শব্দ শুনেই মুহূর্তেই পালিয়ে যান বিক্ষোভকারীরা। ঘটনার পর রাতভর অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম। এইদিকে যুবলীগ নেতা এনামুল হক নিজের ফেসবুক আইডিতে ঘটনার ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে শেখ হাসিনার হরতাল সমর্থনে এই কর্মসূচি পালন করেছি। এখন প্রশ্ন উঠেছে, সরকারি দলের নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীরা কি এভাবেই রাতের আঁধারে আইন নিজের হাতে তুলে নিবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি শুধুই অভিযানে সীমাবদ্ধ থাকবে? এই ঘটনার গভীরে আছে রাজনৈতিক উত্তাপ, সামাজিক উদ্বেগ এবং নিরাপত্তার ঘাটতি। আপনি কি মনে করেন, এই ধরনের বিক্ষোভ আইন শৃঙ্খলা বাহিনীর জন্য কি হুমকি হতে পারে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।